শের সাহেবকে কল করে আসতে বল। অফিস তো এখনই ছুটি হবে, তাই না? বাড়ি না গিয়ে সোজাসুজি এখানে আসতে বল। শশী আমতা আমতা করলেও সেও প্রাণপণে চাইছিল কেউ বলুক এই কথাটা। এই বাহানায় কল করে খোঁজ নেওয়া যাবে। সে দেরি করে না, সব গুছিয়ে নিজ ঘরে যায়। ফোন খুঁজে কল লাগে শের সাহেব নামে সেভ করা নাম্বারে। সাথে সাথেই রিসিভ হয়। শশী একটু অবাক হয়, সাথে বিচলিত। কিছু হয়নি তো লোকটার? জ্বরটা কি বেড়েছে? সে কল রিসিভের পরে কানে ঠেকায়, কিন্তু কাঙ্ক্ষিত আওয়াজ ভেসে আসে না। দোনামোনা অধৈর্য মনটা কুডাগে, বিয়োগ বেদনায় বুকটাই চিনচিনে ব্যথা অনুভূত হয়। সে আর ধৈর্য ধরে রাখতে পারে না, অধৈর্য সুরে আওড়ালো, শের, ঠিক আছো তুমি? ওপাশ থেকে জবাব আসে রুয়ে শুয়ে। শশী ভারী ওতলা ভাব প্রকাশ করে আবারও একই প্রশ্ন শুধালো। এবার শের সাহেব কর্তৃক জবাব আসে, দরজা লক করে কোথায় যাওয়া হয়েছে শুনি? আমি দরজার সামনে দাঁড়িয়ে। আব্বু কোথায়? শশী একটু শান্ত হয়, তবে অভিমানী মনটা আবারও অভিমান করে বসে প্রিয় মানুষটার অভিমানী স্বরের প্রেক্ষাপটে। থমথমে মুখে জবাব দেয়, আমরা তোমার শ্বশুর বাড়ি এসেছি শের। আব্বু তোমার শ্বশুর মশাইয়ের। ওপাশে ঘুমট ভাব বিরাজমান। কানন খানিক সময় চুপ থেকে বলে ওঠে, আমাকে জানানোর প্রয়োজন নেই তো? ভালো। কোনো প্ল্যান ছিল না আসার। কুঞ্জকে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ মায়ের কথা মনে পড়লো খুব, তাই দেখা করতে এসেছিলাম। তোমার শাশুড়ি আর যেতে দেয়নি। আব্বুকেও ফোন করে ডেকে নিল। তোমাকে ফোন করেছিল, ফোন বন্ধ করে রেখেছিলে। শশীর পাল্টা জবাবে কানন কি বলবে ভেবে পায় না। প্রচুর খেয়াল রাখা হয় যেন। একটু নাপা সিরাপ খাইয়ে দিলে ভালো হবে। আব্বুর প্রেশারের ওষুধের সাথে অর্ধেক ঘুমের ওষুধ দিতে হবে। রাখছি। বলেই কল কাটবে শশী। ডাকে কাটা হয় না। শশী স্মিত হাসে। সেই হাসির খবর অবশ্য ওপাশের লোকটা পায় না। সে তো শ্বাসটুকু শুনে ক্লান্তির কেশ উড়িয়ে দিতে ব্যস্ত। শশী বলে, শের, তোমার শাশুড়ি বলল এখানে চলে আসতে। চলে আসো জলদি করে। ড্রাইভার কাকাকে বলে গাড়িতে এসো। কানন ক্ষণপল নীরবতায় ডুব দেয়। তপ্ত শ্বাস ছেড়ে রাতের আধারে তাকিয়ে বলে, ক্লান্ত আমি, এনার্জি নেই যাওয়ার। জলদি ফিরে যেন আসা হয়। শশীর হাসি পেল কেন যেন, কেমন সম্বোধনহীন কথাবার্তা। তার দাদা দাদি একে অপরের সাথে এভাবেই কথা বলতো। শশীর বলতে ইচ্ছে করে, আসো শের, এনার্জি ড্রিঙ্ক বানিয়ে খাওয়াবো। সমস্ত ক্লান্তি নিমিষেই হারিয়ে যাবে, কিন্তু বলা হয় না, প্রশ্ন করে। জ্বর কেমন? আবারও এসেছিল? খেয়েছিলে কিছু দুপুরে? কানন অতি সংক্ষেপে হ্যাঁ বোধক জবাব দিল। শশী আবারও বলে, শের, শের, একটু কষ্ট করে এসো বাড়িতে একা। এটা আগে ভাবা উচিত ছিল। রাখছি। বলেই কল কেটে দেয় কানন। বিক্ষিপ্ত মেজাজের দফারফা হয়ে গেছে তার। ক্লান্ত শরীরে একচাক অলস পাখিরা ডানা দেয়। বিরক্তিতে মুখটা তিতকুটে হয়ে আসে। নিস্তলে চাচি কাছ থেকে চাবি এনে ভেতরে প্রবেশ করে। অন্ধকার বাড়িতে কানন আজ একা, কোথাও কেউ নেই। শুধু সে আর তার আইট শুধু সে আর তার আহট। যদিও অন্ধকারে ভালো লাগছিল, তবুও অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে নেয়। হাতের খাবারগুলো অবহেলায় পড়ে রয়। খাওয়ার স্বাদ ইচ্ছে দুটোই মরে গেছে। গোসল সেরে সে কম্বল সহ সোফায় চিত হয়ে টিভি অন করে দেয়। অফিস ব্যাগ থেকে ল্যাপটপ বের করে পাশে রাখে। ব্যাগের ভেতর থেকে বেলু ফুলের মালাটা বের করে ঢিল ছুঁড়ে একটা রঙিন কাগজের অংশ ছিঁড়ে কুচি কুচি করে শূন্যে ছুঁড়ে উদাসী স্বপ্নে জেগে রয় রাতভর। রজনীর শেষ প্রহর, সুমধুর সুরে আজানের ডাক ভেসে আসবে ক্ষণপল পরেই। শশী ঘুমের রাজ্যে নিমজ্জিত। ফোনে কিরিং কিরিং আওয়াজে ঘুমটা ছুটে যায়। অভ্যাসে তরুণ পা সাঁতরিয়ে কাউকে খোঁজে, কিন্তু পায় না কাউকেই। ঘুম পুরোপুরি ছুটে যেতেই অনবরত বেজে চলা ফোনটা হাতড়ে বের করে। স্ক্রিনে হাস্যোজ্জ্বল শের সাহেবের মুখটা ভাসতে দেখে অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে। রিসিভ করতে সময় ব্যয় করে না, উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, শের, এত রাতে কি হয়েছে? ঠিক আছো তুমি? আরে ভাই, কথা বলছো না কেন? দম আটকে মারার প্ল্যান আছে নাকি? না। ওপাশের ব্যক্তি সময় নেই। আটকে রাখা উষ্ণ শ্বাস ছাড়ল নিলিপ্ত ভঙ্গিতে। রাশভারী গলায় আদেশ দিল,
দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি। দরজাটা খুললে বড্ড উপকার হতো। শশীর কপালে চিন্তার রেখা এখনও বিদ্যমান, বুঝতে পারে না কথার মানে। দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোন দরজায় সে জিজ্ঞেস করবে তার আগে টুটটুট করে কল কেটে দেওয়া হয়। শশী বিছানা ছাড়ল বিদ্যুতের গতিতে। দরজা খুলে সময় না নিয়েই মেন ফটকের কাছে যায়। ছোট্ট শ্বাস ছাড়ল, তার ধারণা কি সঠিক হলে তার চেয়ে কেউ খুশি আর হবে না। শশী এক বুক আশা নিয়ে দরজা খুলে দেয়। আশা মুহূর্তের ব্যবধানে নৈরাশ্য পরিণত হয়। শশীর মনটা বিষিয়ে ওঠে নিমিত্তে। সে দরজা বন্ধ করবে, এমন সময় নজর যায় লোহার গেটের ওপাশে কেউ আছে। চৌকাঠ পেরিয়ে বেরিয়ে আসতেই ঠোঁটের আগায় হাসিরা লুকোচুরি খেলে যায়। সে ছুটে এসে দরজা খুলল, তবে কি বলবে ভেবে পায় না। শশীর চোখে মুখে অবকতা নয়, বরং এক আশার আলো খোঁজ মিলে। কানন দু পকেটে হাত গুটিয়ে চুপটি করে দাঁড়িয়ে অবলোকন করে। শশীও চুপচাপ তাকিয়ে তার পানে। বাইরে নিয়নবাতির আলোয় চোখে মুখে লালচে ভাব অগোচর নয় শশীর। রক্তিম ভেজা চোখ, নাকটা টানছে ঘন ঘন, ঠান্ডা লেগে গেছে। শশী নির্দ্বিধায় এক হাত ছুঁয়ে দেয় ললাটে। বেশ গরম, জরেকা পুড়ে যাচ্ছে। সে কিছু বলবে, তার মুখেই কথা কেড়ে নিয়ে কানন বলে, প্রতিবারের মতো সরিটা কি আমাকে বলতে হবে? শশী শান্ত চোখে চাই, জিভের ডগায় শব্দপোকা সুরসুরি দেয় দুটো কথা শুনিয়ে দেওয়ার জন্য, তবে নিজ লাফজকে নিয়ন্ত্রণে আনে সে। স্মিত হেসে নাবতক মাথা নেড়েচেড়ে হুট করে দূরত্ব ঘুচিয়ে নেয় তার শান্তি ও ভরসাযোগ্য স্থান। স্বামী নামক লোকটার বুকের বাঁ পাশে মাথা রেখে দুহাত পিঠে গলিয়ে জড়িয়ে নেয়। মিনমিনে গলায় বলে, না, আমি বলছি সরি শের, ওভাবে বলা বড্ড অনুচিত হয়েছে। তুমি জানো তো আমার মুখে বেরি বাঁধ নেই, যখন যা খুশি বেরিয়ে যায়। সরি। কানন শক্ত করে জড়িয়ে ধরল তাকে, যেন পিষে ফেলবে। শশী একটু হাঁসফাঁস করে। জ্বর শরীরের উত্তাপ যেন তার গায়ে ছ্যাঁকা দিচ্ছে। লোকটার এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে? সে মাথা তুলে তাকায়। শের, ভেতরে চলো। রাতে জ্বরের ঔষধ খাওনি না? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কানন জবাব দেয় না, আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলে, শশী, আমার না বাড়িতে দম বন্ধ লাগছিল, কেউ ছিল না, আমি একা। প্রথমবার অন্ধকার, শুনশান, নীরবতা আমাকে ভয় দেখাচ্ছিল। কেন লাগছিল ভয়? অন্ধকার আমার ভালো লাগে, সেই অন্ধকারে কেন ভয় পাবো? মা নেই তাই বলে? মা কেন থাকবে না শশী? মাকে ছাড়া সবই কেমন তিতা তিতা লাগে। মনে হয় আমি এতিম। আমি এতিম নই। আমার তো বাবা আছে, ছোট ভাই আছে, তুমি আছো। আছো না তুমি শশী বউ? চিরে দেওয়া ধারালো বাক্য। শশী দীর্ঘশ্বাস ফেলে কাননের পিঠে হাত বুলিয়ে বলে, আমি আছি শের, সব সময় তোমার ছায়া হয়ে। শুধু তুমি দূরে ঠেলে দিও না, অবহেলা করো না। আমি মুখ পাতলা টাইপের, যখন যা মুখে আসে বলে দিই। আমার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছে না শের। আমরা সবাই সেখানেই আটকে আছি। এভাবে চলে বলো? এগোতে হবে না? এত দায়িত্ব তোমার পালন করতে হবে না? ভেঙে পড়লে চলবে? থামি শশী। কানন শান্ত হয়ে আসে, শশীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। শশী তার দুহাত মুঠোয় ভরে বলে, যার যাওয়ার সে চলে গেছে। তুমি তাকে ফিরিয়ে আনতে পারবো না, তবে তার ইচ্ছাগুলোকে পূরণ করতেই পারি, তাই না? আম্মা তোমাদের দুই ভাইকে আব্বুকে দেখে রাখতে বলেছে আমায়। তোমাদের দায়িত্ব দিয়ে গেছে, আমি পারছি না সেই দায়িত্ব পালন করতে। আমি এলোমেলো হয়ে যাচ্ছি, খেই হারিয়ে ফেলছি। ভরা নদীতে ভাসমান তীরের দিক ঠিক রাখতে আমার সঙ্গ দেবে না তুমি? আমাকে সাহায্য করবে না? কুঞ্জ, আব্বু, তাদের ভালো থাকতে হবে, সব সময় হাসি খুশি থাকতে হবে। আব্বুর প্রেশার বেড়েই চলেছে দিনকে দিন, কমার নাম নেই। এভাবে চললে আল্লাহ না করুক যদি কোনো অঘটন। কাননের বরফ শীতল চাহনিতে থেমে যায় শশী। কানন শশীর হাত জোড়ে চুমু দেয় ঝুঁকে, নগ্ন ভগ্ন কণ্ঠে বলে, ভালোবাসি শশী বউ, তোমাকে, আব্বুকে, আমার ভাইটিকে। তোমরাই তো বেঁচে থাকার অক্সিজেন। আমি সর্বদা চেষ্টা করব নিজের ও আমাদের ক্ষুদ্র পরিবারের সাহারা হওয়ার।
তোমার সঙ্গ দিব খেইহারা তরির নিশান ঠিক রাখতে। আমি আছি তোমার পাশে। প্রাপ্তির হাসিতে শশীর চোখে নোনা জল জমতে থাকে। এই কথাতে সে যেন আকাশসম ভরসা খুঁজে পেল। সে উঁচু হয়ে কাননের ললাটে অধর ছুঁয়ে দেয় ঘন ঘন, হাত ছেড়ে কপাল জোরে আলতোভাবে বুলিয়ে বলে, ঘরে চল, জ্বরে গা পুড়ে যাচ্ছে, ওষুধ দিচ্ছি, চলো। তুমি নামক ওষুধ যথেষ্ট চন্দ্র। গা পুড়ছে, তুমি শীতলতার চাদরে ঢেকে নিও। মাথা ব্যথা নামক যন্ত্রণার মলম হয়েছেও। হৃদ জখমের চিহ্ন বিলীন হবে না কদাপি, তবুও তুমি সেথায় ব্যান্ডেজে আবৃত করে আড়াল করে রেখো। শশী শান্ত চোখে চায়। এ যেন হালকার উপর ঝাপসা। বর্তমানে শের সাহেবের মাঝে পূর্ণ শেরটাকে খুঁজে পেল। শশী প্রত্যুত্তর না করে কাননের হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির ভেতর। একটু ইতস্তত বোধ করে লুকিয়ে লুকিয়ে কদম ফেলে। কেউ দেখলে কি ভাববে? সন্ধ্যায় বাবা মা ফোন করে আসতে বলল, জনাব এলো না। এখন ভোর রাতে জ্বরের ঘরে ছুটে এসেছেন। শশী কাননকে নিজ ঘরে বসিয়ে কিচেনে চলে যায়। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে আনে। একটা ডিম পোস্ট করে কিছুটা জলপের আচার নেই প্লেটের কোনায়। ঘরে এসে দেখে শেষে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শশী খাবারগুলো রেখে বিছানায় বসে কাঁথা সরিয়ে ডাক দেয়। কানন ভদ্রলোকের মতো উঠে বসে। শশী খাবারের প্লেট হাতে নিতেই কানন মুখ কুঁচকে বলে, কিচ্ছু খাবো না। খাওয়ার শক্তি রুচি কোনোটাই নাই। শশী স্মিত হেসে নিজে খাবারে হাত দিয়ে লোকমা বানিয়ে যত্নের সাথে কাননের মুখে পুরে দেয়। আশ্চর্যের বিষয়, কানন একবারও বারণ করেনি। শশী ভোর উঁচিয়ে যায়। কানন ক্ষীণকায় হাসে। কেউ খাইয়ে দিলে বেশ লাগে তার। মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কত কী না করেছে। সকল দুষ্টামি ছেলে মানুষকে হারিয়ে দিয়ে মায়ের বাধ্য হয়ে থাকার চেষ্টা করেছে। মায়ের কথা ভাবনাতে আসতেই কাননের মণ্ডে পরিণত খাবার গলে দিয়ে নামতে চায় না। কানন শশীর হাসি মুখ দেখে নিজেকে সামলে নেয়। প্রথমবার সহধর্মিণী যত্ন ভালোবাসা মিশিয়ে খাইয়ে দিচ্ছে। মুহূর্তটাকে নষ্ট করার মানেই হয় না। শশী আবারও তার মুখে খাবার দেয় যত্ন সহকারে। আর সবচেয়ে আনন্দময় মুহূর্ত ওর অদরকোণে মিষ্টি মধুর হাসিটা, ওর কম্পমান হাত যা তার মুখে নিবালা তুলে দিচ্ছে, ওর বিচলিত আখি যুগল যার চাহনি দ্বিধান্বিত, আর হালকা লাজুক কপল জোড়া। এই মুহূর্তটাকে যদি প্রজাপতির ডানায় ভর করা রঙিন স্বপ্নের ক্যানভাসে আঁকা যেত। কানন খেয়াল করে বেশ লম্বা সময় ধরে শশীর সাথে তার সেভাবে সময় পার করা হয়নি। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে প্রিয় মানবীর কাঁধে মাথা রেখে গালগল্প করা হয়নি। প্রেয়সীর কোলে মাথা রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখা হয় না বহুদিন হলো। সামনে সহধর্মিণীকে বসিয়ে রেখে তার বিরোধীন অভিযোগ শোনা হয় না। ভালোবাসা ঢেলে দুটো মিষ্টি মধুর বাক্য বলা হয় না বহুদিন। মেয়েটা কি সেসব মনে করে মন খারাপ করে রয়? অভিমান পুষে রাখে মনে মনে? হয়তো, হয়তো না। কানন পা ভাঁজ করে মেজবান হয়ে বসে হাঁটুতে কোনোই ঠ্যাস রেখে গালে হাত দিয়ে চেয়ে রয় পলকহীন। শশী তার মতো দু একটা কথা বলে আর স্বামী নামক লোকটার মুখে খাবার তুলে দেয়। জ্বর মুখে খাবার মুখে না রুসলেও স্ত্রীর ভালোবাসায় তা গলগদ্ধকরণ করা খুব কঠিন নয় ভেবেই ঢকে ঢকে পানি পান করে সে। পানিটাও কেমন তিতকুটে, মনে হয় পেট হতে সব উগরে বেরিয়ে আসবে। শশী হয়তোবা বুঝতে পারল। একটু আচার মুখে পুড়ে দেয়। কানন স্মিত হাসে। শশীর কপালে সূক্ষ্ম ভাঁজ, জ্বরে হুঁশজ্ঞান হারায়নি তো। কেমন পাগল পাগল চাহনিতে তাকিয়ে আছে। চাহনিটা সুবিধা নয়। কানন জিজ্ঞেস করে, পুচু কোথায় ঘুমিয়েছে? ফুয়াদের ঘরে। আব্বু, পুচু আর ফুয়াদ একসাথে ঘুমিয়েছে। আমি পুচুকে আমার কাছে রেখেছিলাম, ঘুমিয়েও পড়েছিল। আব্বু এসে ঘুমন্ত বাচ্চাটাকে নিয়ে গেল। বাবা ছেলে গলা জড়িয়ে ঘুমোচ্ছে। শশী শের সাহেবের মুখে শেষ লোকমা দিয়ে উঠে বসে। ওষুধ মুখে দিয়ে পানি খাইয়ে দেয় নিজ হাতেই। কানন শশীর কামিজের একাংশ টেনে মুখ মুছে বিছানায় গা এলিয়ে দেয়। আব্বু পুচুর সাথে কথা বলে না? আব্বু কি কুঞ্জকে দোষী ভাবে? এইটুকুন পুচু আমার, অত শত বুঝে বলো মা নেই। এটা যে কতটা অভিশপ্ত এটা ও জানেই না। আমার খুব খারাপ লাগে
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে শশী। বাচ্চাটার জায়গায় আমি হলে কি করতাম? আমি তবুও মায়ের ছায়া পেয়েছি অনেক বছর। ওর কথা ভাবো। ভেবেছি শের, আমাদের পুচু প্রাণোচ্ছল, চঞ্চলা, সবসময় হাসি খুশি দুষ্টুমিতে মেতে। ওকে ওর মতো বড় হতে দাও। মা নেই, এটা বদলানো যাবে না, তবে ওর পাশে বাবা আছেন। বাবার মতো একটা বড় ভাই আছে, বদরাগী এক ভাবিমাও আছে। আর সবাই ওকে অনেক স্নেহে রাখবে। ভালোবাসার আহ্লাদে বড় হবে আমাদের পুচু। আর আব্বু ওর সাথে কথা বলে না কেন বলতে পারছি না। আব্বু ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে চলে, তবে আব্বু পুচুকে এখনো আগের মতোই আগের চেয়ে বেশি ভালোবাসে। যখন বাচ্চাটার দিকে তাকায় তার চোখে ভালোবাসা, স্নেহ বই আর কিছুই দেখা যায় না। আর দেখো না, সব সময়ই নিজের খুব কাছে জড়িয়ে রাখে। কানন শশীর দিকে তাকাই শান্তভাবে, ইশারায় কাছে ডাকে। শশী 5 আঙ্গুল দেখিয়ে বোঝে 5 মিনিট পরে, বলে তড়িঘড়ি এঁটে প্লেট রেখে আসে ঝড়ের গতিতে। দরজা বন্ধ করে ওয়ার্ড্রপ থেকে সিঙ্গেল একটা কম্বল বের করে। শেষে কাঁপছে, কনকন করে লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। কনকন করে কম্পমান শের সাহেবকে টেনে জড়িয়ে নেয়। কপালে চুমু দেয় একটা, দুটো, অসংখ্য চুম্বনে সিক্ত করে তোলে তৃষ্ণাত্ম হৃদয়খানি। কানন জোরের তোপেই মুচকি হাসল। প্রিয়তমার ভালোবাসার পরশে চিত্র টকবগিয়ে ওঠে। কোনো প্রকার দূরত্ব মানতে নারাজ মেয়া তনুমন। শশীর চোখের আকার ক্রমশই বড় হয়। চাপা স্বরে ডাকল, শের। শশী কিছু সময় স্থবির হয়ে পড়ে রয়। আবছা অন্ধকারে শ্যামল মুখটাই হাত বুলিয়ে বলে, ভালোবাসি শের। আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম আমার শের। তোমার মিষ্টি মিষ্টি মন ভোলানো কথায় আমি সত্যি দিন দুনিয়া ভুলে হ্যাংওভার হয়ে যাই। আমার পাগলাটে স্বভাব, আমি পাগল পাড়া। তোমার অবহেলায় আমি পুড়ে ছাই। তোমার দেখেও না দেখায় আমি খেয়েই হারাই। প্রথম প্রথম তুমি সম্পর্কে অনেক প্রায়োরিটি দেখাতে আমি বিমোহিত হতাম। আমি যত গভীরে ডুব দিব ততই হারিয়ে যাই। এখন আমি দিক দিশা খুঁজে পাই না তোমাকে ছাড়া। মানুষ একটা জিনিসের জন্য মেহনত করে, পরে সেটা পেলে 2-1 দিন আগ্রহী হয়, পরে তার থেকে আগ্রহ কমে যায়। আমার মনে হয় তোমার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। আর 5 জনের মতো আমিও অ্যাটেনশনের শিকার। সে আমার সাথে আগের মতো আগ্রহী ভাব নিয়ে কথা বলে না, আগের মতো মুগ্ধতার সাথে তাকিয়ে থাকে না। মানছি সময়টা বড্ড নিষ্ঠুর, তবে হাতে হাত রেখে একে অন্যের ভরসা হয়েও তো চলা যায়, তাই না শের? কানন আলতোভাবে অধরে অধর ছুঁয়ে যায় বারংবার। গালে অধর রেখেই ভরাট স্বরে বলে ওঠে, আমার চাঁদকে পোড়ানোর জন্যই বামনের ফাঁসি কার্যকর করা হোক। শশী মৃদু এসে গলা জড়িয়ে ধরল। ঘুমাও শের সাহেব, জ্বরের ঘোরে ভুলভাল প্রলাপ বকছ, ঘুমাও। কানন শ্রবণ ইন্দ্রের অতি নিকটে, মুখ নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, শের ঘুমায় না, শের শিকার করে। শশী চোখ মুখ খিচে বিড় করে। কানন হেসে 15 তুফান ছড়িয়ে দেয়। এলোমেলো ঘূর্ণিপাকে দিশাহারা প্রতীক পাগল পাড়ায়। সময়টা দুপুর 12টার ঘরে। হাসান মাহমুদ আজ কাজ থেকে ইস্তফা নিয়েছেন। বাড়িতে মেয়ে জামাই, শ্বশুরবাড়ির লোকজন রেখে কাজে যাওয়া কেমন দেখায় না। ব্যয়ী মশাইকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে ফিরতে গেছে আশেপাশে, সাথে কুঞ্জ ফুয়াদ। বাড়িতে শশী ও তার মা শের সাহেব ভর দুপুরে নাক ডেকে ঘুমাচ্ছেন। শশী মুড়ির সাথে মাংসের ঝোল মেখে সোফায় 2 পা তুলে আরাম করে বসে খাচ্ছে আর টিভি দেখছে। টিভিতে চলমান বেবিস ডে আউট মুভি। বাচ্চাটা কাণ্ডে শশীর হাসি পায়। ছোটবেলা থেকে এই মুভিটা বড্ড পছন্দের তার। এরই মাঝে মরিয়ম বেগম গ্লাস ভর্তি পানি এনে মেয়ের সম্মুখে টেবিলে রাখে। মেয়ের পাশে বসে স্নেহের চাউনিতে মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে মাতৃমন একটু ভালো লাগার আবেশে মূর্ছা যায়। তার হাসি খুশি চঞ্চল মেয়েটা দিন দিন কেমন খিটখিটে আর বজ্রাকি হয়ে যাচ্ছে। অজান্তেই একটা হাত মেয়ের মসৃণ গাল ছুঁয়ে দোয়া দেয় মন ভরে। টিভিতে চলমান বাচ্চার মুভি দেখে হেসে মজার ছলে বলেন, বাচ্চাদের ভালো খাওয়া দাওয়া, ঘুম ছাড়া কোনো চিন্তাই নেই। মানুষ যত বড়ই তার চিন্তাও পরিসীমা ততই বাড়তে থাকে।
তাই শৈশবের মানুষ নির্মম আনন্দের সাথে পরিচিত হয়। সেই আনন্দের বেড়াজাল নেই। আবার বাচ্চারাও নিজের আনন্দে অন্য কাউকে অভিভূত করতে জানে। বাচ্চাদের নিষ্পাপ মুখটা দেখলেও যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। চোখের পলকে আর বাচ্চাদের দুষ্টু মিষ্টি কথায় যেন মন ভালো হয়ে যায়। নেত্রযুগল টিভিতে নিবদ্ধ হলো শশীর ধ্যান মায়ের প্রতিটি শব্দে। মনের কোনায় কোথাও একটু যেন নড়েচড়ে উঠল। মায়ের কথাগুলো কি সত্যি? সে মায়ের কোলে কুশন রেখে সেথায় মাথা রেখে শুয়ে পড়ে পা ভাঁজ করে। নজর এখনও টিভিতে নিবদ্ধ। মরিয়ম বেগম হেসে বলেন, তোর বাবা বেকার ছিল যখন আমি বউ হয়ে বাড়িতে আসি। মাস চারেক যেতে সিঁড়ি নিল পেটে। তখনও লোকটা বেকার জীবন পার করছে। সবার দুর্ছাই সহ্য করে মনটা একদম বিষিয়েছিল। সারাক্ষণ মনমরা হয়ে থাকতো লোকটা। হাসতে যেন ভুলে বসেছিল। সেই হাসি ফিরিয়ে আনে আমার শিরিন। ও এলো সাথে যেন সুখের হাত ধরে নিয়ে আসলো আমাদের কুটিরে। তারপর তোর বাবার চাকরি হলো। আমাদের নতুন পথ চলা শুরু হলো। শশী মনোযোগ টিভি হতে বিচ্ছিন্ন। তার আগ্রহ কৌতূহল মায়ের প্রতিটি অক্ষরে। মনে মনে অনেক আকাঙ্ক্ষা ভিড় জমায়, সাথে অজানা শঙ্কারাও উকি দেয়। কৌতূহল মাথায় রেখে নির্জীব বস্তুর মতো লাজকে শূন্যে ছুঁড়ে দ্বিধাহীন প্রশ্ন করে, আম্মা, আমি বাচ্চা ক্যারি করতে চাইছি। এখন বাচ্চা নেওয়া উচিত হবে? শের সাহেবের কথা বলে না শশী। মরিয়ম বেগম একটু ঘাবড়ায়। চাপা স্বরে ফিস ফিস সুরে বলে, এখনই বাচ্চা একদমই না। আরও বছর দুটো যাক, লেখাপড়া শেষ হোক, চাকরির চেষ্টা কর। একটা বাচ্চা কতটা দায়িত্ব জানিস? এসবের ভাবনা বাদ দে। শশীর আকাঙ্ক্ষাগুলো যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। সত্যি তো বলছে মা, তবুও বলে, শাশুমার যাওয়ার পর বাড়িটায় কেমন নির্জীব, অসার ভাব। যদি কারো আগমনে তার বিয়োগ ব্যথা একটু হলেও লাঘব হয়, বাড়িটার উৎফুল্ল ভাবটা কিছুটি হলেও ফিরে আসে। মরিয়ম বেগম কিছু সময়ের জন্য কথাগুলো হারিয়ে ফেলেন। মস্তিষ্ক কেমন ঘোলাটে হয়ে আসে। মেয়ের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তবে বাচ্চা সামলানোর মতো বুঝমের হয়নি। তাছাড়া একা হাতে ভাঙ্গাচোরা সংসার টানতেই হিমশিম মেয়ে কেমন কঙ্কাল বনে গেছে। বাচ্চা হলে তো খুঁজেই পাওয়া যাবে না। তিনি বলেন, আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোন শশী। একটা বাচ্চা এখনো তোর দায়িত্বে আছে কুঞ্জ। বাচ্চা ছেলেই তো। মাহীন ছেলেটাকে তোকে আগলে নিতে হবে। তবুও বাচ্চা এলো। দুটো বাচ্চা সহ পুরো পরিবারের দায়িত্ব তোর। পারবি তুই? কেঁদে কুল কিনারাও পাবি না। পাগল হয়ে যাবি। পড়াশোনা খতম, টাটা বাই বাই। তার চেয়ে বরং কুঞ্জটাকে সন্তানের মতো ভালোবেসে বড় কর। বাচ্চাটা বড় হলেও তখন ভাবিস বাচ্চা নেওয়ার জন্য। এখন বাচ্চা এলে না চাইতেও কুঞ্জটা অবহেলিত হবে, যা মোটেও কাম্য নয়। বুঝতে পেরেছিস? শশী মাথা নাড়ল মায়ের কথায়। তবে তার মন বাগিচায় বুলবুল যেন অন্য সুর গায়। আবেগে ভেসে যায় প্রতিকূলে। মরিয়ম বেগম আরও বোঝায় মেয়েকে। শশী সেসবে কানে। সে নিজ দ্বিধাদ্বন্দ্বের সাথে ঢাল তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে। মন মস্তিষ্কের কুরুক্ষেত্রে কার মাথায় বিজয়ী তাজ উঠবে। বিজয়ীকে তাজ পড়ানোর আগেই কারোর কণ্ঠস্বরে ভেসে আসে শ্রবণ ইন্দ্রিয়ে। শশী গ্লাস হাতে নিয়ে পানি পান করে হাতটা ধুয়ে নিজ ঘরে চলে যায়। মরিয়ম বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক ভঙ্গিতে। পুরো আলমারি লণ্ডভণ্ড করেও এক সেট জামার খোঁজ মিলল না। কানন হতাশয় ঢের। গলার আওয়াজ চড়িয়ে শশীকে ডাকে পুনরায়। আশ্চর্য, মেয়েটা আসছে না কেন? কারোর পদচারণায় আওয়াজ কানন দরজার দিকে যায়। শশীর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, উঠে পড়েছো? ফ্রেশ হয়ে থেমে যায় শশী। মুখ গহ্বর হা হয়ে যায় শের সাহেবের আপাদ মস্তক দেখে। গায়ে কাপড় বলতে শুধু একটা তোয়ালে কোমর পেঁচিয়ে। শ্যামলা হ্যাংলা পাতলা দেহখানা নির্লজ্জ ভঙ্গিতে যে কেমন একটু ইতস্তত বোধ করলো। উপায় নেই। ঘন বাবরির চুলে হাত গলিয়ে মাথা চুলকে অপ্রস্তুত হাসে। তার এই হাসফাস ভাব ভঙ্গি শশীকে বেশ মজা দিল। পা দিয়ে ধারাম করে দরজা লাগিয়ে অধর বাঁকিয়ে হাসে। একটু নাটকীয়তার সাথে আপাদমস্তক পরক করে বলে, হোয়াট আ হটি নটি বডি ব্রো।
আই এম ইমপ্রেসড। যথেষ্ট ছিল কাননের লজ্জাটুকুকে টেনে হিসেবে বের করার জন্য। বিছানায় থাকা বালিশ টেনে শশীর উদ্দেশ্যে ছুঁড়ে বলে, টিচ করছো? লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছো? শার্ট প্যান্ট গোসলের সময় ভিজিয়েছি, ভদ্র মহিলার মতো শার্ট প্যান্টের ব্যবস্থা করে দাও। শশী বালিশটা ধরে বুকে জড়িয়ে নেয়। একটু বাঁকা এসে ধীর পায়ে এগিয়ে আসে হেলে তুলে। কাননের সম্মুখে দাঁড়িয়ে তর্জনী আঙ্গুল বুক বরাবর ছুঁয়ে আঁকিবুকি করে শিও অধরের একাংশ দাঁত দিয়ে কামড়ে চোখ টিপে বলে, শের আমার জান, তোমার এই সদ্য গোসল করা আধ ভেজা দেহখানা বড্ড নির্লজ্জ। কেমন করে ডাকছে দেখেছো? নেহাতি আমি সুশীল সমাজের মেয়ে, তাই চুপ আছি। অন্য কেউ হলে তখন তুফান বয়ে যেত। বুকে আকুলি বিকলি করা হস্তখানা খপ করে ধরে নেয় কানন। নিজ গলায় রেখে কোমর জড়িয়ে কাছে টানে অর্ধাঙ্গিনীকে। কর্ণললিতে অধর ছুঁয়ে ফিস ফিসিয়ে বলে, আমি সুশীল নই, বুঝলে? বাড়াবাড়ি করলে এখনই প্রমাণ দিচ্ছি। শশী একটু হলেও থমকায় ভরট কণ্ঠে সুরে। গলায় জড়িয়ে দু গালের অধর ছুঁয়ে দেয়, নাকে নাক ঘষে বলে, তুমি যে কেমন শের সেটা আমি শশী হাড়ে হাড়ে চিনি। বউ তোমার হট হট বডি দেখে প্রশংসা করছে, তোমার উচিত দ্বিগুণ প্রশংসা করে ফিরিয়ে দেয়া। সূর্যলোকের ভিড়ে হারিয়ে যাওয়া ওই কলঙ্কিনী চাঁদ, দেখে যাও হরহামেশা স্নিগ্ধতার জ্যোৎস্না ঢালা আমার ঘরোয়া চাঁদকে। তার আলোকিত জ্যোৎস্না তোমার স্নান আলোকেও হার মানায়। তার দুষ্টু মিষ্টি হাসি দেখে তোমার সৌন্দর্যকে ফিকে লাগে চাঁদ। শশী খিলখিলিয়ে হেসে ওঠে কাননের গলা জড়িয়ে। কানন হাসি মুখে নিষ্পলক চেয়ে রয় তার চাঁদের পানে। সেই পুরনো সুর দেখা যায় তার নেত্র যুগলের মাঝে। তার অনুভূতিতে জড়ানো ধারণো চাহনিতে শশীর হাসিরা লজ্জা পেয়ে মুখ লুকায়। শশী সেই বরফ শীতল চাহনিতে ডুবে যায় আবারও। নজর স্থির রাখে, লাজুক হেসে বলে, শের, এভাবে তাকাবে না। তোমার নির্লজ্জ চাঁদটাও যে লজ্জা পায় এই চাহনিতে। অধৈর্যকল ডুবে যেতে সময় নেয় না। একে অপরের শ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। শশী কপাল জোড়া দু হাতে আগলে ধরে নিজেও ডুব দেয় স্বর্গীয় অনুভূতিতে। দুদিন হাসি খুশিতেই শশী বাপের বাড়িতে কাটিয়ে দেয়। তৃতীয় দিন আবারও তার নিজ সংসারে পদার্পণ। আবারও সেই ব্যস্ততা ঘেরা প্রতিটি মুহূর্ত। দম ফেলবার যেন অবকাশ নেই। তবে শশী মাঝে মাঝে হিমশিম খেলেও এ যাত্রার সবটা সামলাতে সক্ষম হয়েছে। কেননা এ যাত্রায় তার অর্ধাঙ্গ তার সাথে ছিল, তার ভরসা হয়ে, তার সাহস হয়ে। সে ক্লান্ত হলে তাকে শক্তি জুগিয়েছে, সে দিশাহারা হলে তার দুহাতে হাত রেখে তাকে পথ দেখিয়েছে হাসি মুখে। তার বিষণ্ণ সংসার কুঞ্জ দুষ্টামি যেন আশার আলো দেখিয়েছে। শ্বশুরমশাই এখনও মাঝে মধ্যে ভুলে যান তার কনক তার কাছে নেই। এ নিয়ে ডাক্তার সালাউদ্দিনের সাথেও কথা বলেছে কানন। ডক্টর সালাউদ্দিন বলেছেন তাকে পর্যাপ্ত সময় দিতে, যথাসম্ভব হাসি খুশি রাখতে। একাকিত্ব যেন জ্যাপটে না নেই, এটাই তার দেওয়া। সাথে রাতে শশীর ভয় পাওয়ার ব্যাপারও কথা বলেন কানন। ভদ্রলোক হেসে বলেছিলেন, শশী বউ তার শাশুড়িকে মিস করে অনেক, হয়তোবা অধিকাংশ সময় তাকেই ভেবে চলে। তার ভাবনা কল্পনা জগৎটা প্রবেশ করে শাশুড়ি আম্মার দর্শন পায়। কানন কুঞ্জের স্বাভাবিক আচরণ নিয়েও সংখ্যায়, মানে এই অভিশপ্ত শব্দটা কুঞ্জকে প্রভাবিত করে না। মাকে ছাড়াই দিব্যি হাসি খুশি থাকে সব সময়। কখনো মায়ের জন্য পাগলামো করতে দেখা যায় না। মায়ের কথা বলেই না খুব একটা, অথচ মায়ের কথা মনে আসতেই সে অস্বাভাবিক আচরণ করে। ডাক্তার সালাউদ্দিন এমন কথা একটু চিন্তায় পড়েছিলেন, তবে আশ্বাস দিয়ে বলেন, বাচ্চা ছেলে হাসছে খেলছে ভালোই তো। তাছাড়া এ দুনিয়ায় কত বাচ্চা মাকে ছাড়াই বড় হচ্ছে। অনেকেই মা থাকতেও মায়ের আদর ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত। তবু তারা হেসে খেলে দিনাতিপাত করছে। কুঞ্জ ছোট, মা নেই, তবে ভাই ভাবি বাবা সহ তোমাদের পরিবারের সকলের ভালোবাসা পাচ্ছে। ওর ছোট মনটা এতেই খুশি। বেশি প্রেশার নিও না তুমি, বিগড়ে গেলে সবাই মুসিবতে পড়বে। শেরতাজ। কানন আর চোখে তাকিয়ে পাগলের ডাক্তারের গোষ্ঠীর তুলোধুনো করছিল সেবার। তারপরে দিনগুলো স্বাভাবিক গতিতে চলছে।
বিয়োগ ব্যথার কিছুটা হলেও মরিচিকার আস্তরণ পড়তে শুরু করে। সবাই কণিকা বেগমের না থাকাটা মেনে নিয়ে আগে কদম বাড়ায় এবং তারা এগিয়ে যেতে সক্ষম। শশীর আন্দরা যেন বাঁধন ছিন্ন ভিন্ন করতে চায়। সে ধৈর্যহারা হয় না, ওপর আওলার কাছে শুক্রিয়া আদায় করে প্রশান্তির হাসি হাসে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে শশী পার্স থেকে একটা ছোট্ট চিরকুট হাতে বের করে নেয়। গাড়ি থেমে গেলে কুঞ্জকে বুঝি শশী গাড়ি থেকে বের হয় পার্স হাতে। একটু হেঁটে ফার্মেসির বিশাল দোকানে গিয়ে দাঁড়ায়। দোনামোনা করে কাপা কাপা হাতে শপকিপারের হাতে কাগজটি বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রয় সেখানে। অস্বস্তিতে বোধ শশী 2 হাত কসলাতে থাকে সমানে। মিনিট খানেক পর একটা প্যাকেজে তার প্রয়োজনীয় জিনিসপত্র দেয়। শশী দাম মিটিয়ে পিছনে ফিরতেই চমকে ওঠে কিছুটা। ছোট্ট কুঞ্জ কোমরে 2 হাত রেখে ঝগড়ুটে ভঙ্গিতে বলে,